সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকছে পুজোর দিনগুলিতে আকর্ষণীয় চমক। আজ শুভ পূর্ণতিথি কলকাতা 39 সার্বজনীন শিবশীতলা মন্দিরের দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে লক্ষ্য করা যায়। প্রতি বছরের মতো এবছরও থাকছে পুজোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন। আজ এক বিশেষ দিন। কলকাতা 39 সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ৭৬তম বর্ষে পদার্পণ করলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। 17ই আগস্ট 2025 31শে শ্রাবণ রবিবার সকাল 11টায় এই পুজোর শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কসবার বিধায়ক জনাব জাভেদ আহমেদ খান এবং 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জনাব ফয়েজ আহমেদ খান। সঙ্গে ছিলেন আমাদের কমিটির মাননীয় সভাপতি কার্তিক পাত্র, মন্টু নাথ ও দেবাশিস ঘোষ দস্তিদার, যৌথ চেয়ারম্যান রাজেশ আগরওয়াল, মোহাম্মদ ইরফান, বিকাশ রায় এবং ভাইস চেয়ারম্যান ভানু ঘোষ, গৌতম পাত্র ও গোলাম হোসেন খান। এই মুহূর্তকে ওনারা আরো গৌরবান্বিত করেছেন। এই খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো মহালয়ার কাউন্টডাউন, অর্থাৎ শুরু হলো উমা আগমনের পথ চলা। ভক্তি, আনন্দ আর ঐক্যের বার্তা নিয়ে আবারও কলকাতা 39 সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিশ্রুতিবদ্ধ এক অনন্য আয়োজনের। এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ক্লাব কমিটির সদস্যরা। आने वाले दुर्गा पूजा की बहुत बहुत शुभकामनाएं देता हूं। सभी अभी से पूजा का ढाक और पूजा का जो लोगों की तैयारी शुरू हो गई है और कुछ ही दिन में जो है हम लोग सामने सितंबर 21 तारीख से महालया है और पूरा बंगाल पूरा वेस्ट बंगाल मिल करके जो दुर्गा पूजा का जो गौरव है, जो प्रतिष्ठा है, जो यहाँ का एक कल्चर है, उस कल्चर को हम लोग सब मिल के मनाएंगे। जो बात हमारी माननीय मुख्यमंत्री कहती हैं, धर्म सबका अपना अपना हो सकता है, लेकिन उत्सव जब हम लोग मनाते हैं तो सब समाज के लोग, हिंदू हो, मुसलमान हो, सिख हो, ईसाई हो, दलित हो, क्रिश्चियन हो, हम लोग सब मिल के मनाते हैं। দেখুন, আমি আমাদের এই খুঁটি পুজো নিয়ে একটাই বার্তা দিতে চাই। আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, প্রণাম এবং অভিনন্দন জানাবো। এই কারণে আমাদের মতো এই ছোট ছোট পুজোগুলোতে উনি যে এবছর 1,10,000 টাকা অনুদান দিয়েছেন, প্রত্যেক বছর উনি অনুদান দিতে দিতে এসে আজকে 1,10,000 এসছে। আমরা পুজোটাকে আরও ডেভেলপ করব। আমাদের এই অঞ্চলে, আমাদের এই 66 নম্বর ওয়ার্ডে 27টা দুর্গা পুজো হয়। সেই 27টা দুর্গা পুজো শুধু আমাদের এই ওয়ার্ডে হয়, তাহলে সারা পশ্চিমবঙ্গে কতগুলো হচ্ছে, 300 কত 700 কত পুজো আছে, বুঝতেই পারছেন। এবং এই যে কেন্দ্রীয় সরকার তথা আমাদের যে বিরোধী দল বিজেপি যেভাবে বাংলার নাম বাংলার বাইরে অন্যান্য প্রদেশে, অন্যান্য রাজ্যে যেভাবে বাঙালিকে হেনস্থা করছে, বাংলা ভাষাকে বদনাম করছে, বলছে বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষা নেই। তারা মূর্খ, তারা জানে না এই বাংলা ভাষা কত প্রাচীন ভাষা, কত মিষ্ট ভাষা। বাঙালিকে এরা বদনাম করছে, যেখানে অন্য প্রদেশে বাঙালিকে মারধর করছে বাংলা ভাষা বলার জন্য। তাই বলছি, বাংলা ভাষা বললেই বাংলাদেশি হয় না। এখানে যারা নাগরিক, যারা প্রকৃত নাগরিক, আমরা একজন প্রকৃত ভারতীয়। আমি পশ্চিমবাংলার বাসিন্দা, বাংলার বাসিন্দা, আমার ভাষা বাঙালি, বাংলা। তো আমি গর্ববোধ করি নিজেকে। তাই বলছি, পুরো আমি আমার পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে বলছি, সাম্প্রদায়িকতাটা বজায় রাখুন। আমাদের এখানে মন্ত্রী সাহেব আছেন, আমাদের মন্ত্রী, আমাদের বিধায়ক জাভেদ আহমেদ খান, আপনারা দেখলেন আমাদের পৌরপিতা ফয়েজ আহমেদ খান, উনিও এসে একই বার্তাই দিলেন। তা আমার একটাই বার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সর্বধর্ম বর্ণ মিলিত হয়ে আমরা এই উৎসবকে পালন করব। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালি সংস্কৃতি। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এবছরের একটা বিশেষ আকর্ষণ আছে। আমাদের এবছর আমরা
প্যান্ডেলটা লাইটিং দিয়ে পুরো ভরিয়ে দেবো। আমরা বাঁশের প্যান্ডেল করছি না, কিন্তু আমরা চন্দননগরের আলোকসজ্জা নিয়ে আলোকের এই ঝর্ণাধারায় আমাদের এই অঞ্চলকে আলো দিয়ে পুরো ভরিয়ে মাকে আমরা আবাহন করব, মার পুজো করব নিষ্ঠার সাথে। আর সবাই, আমি এই চ্যানেলের মাধ্যমে এই অঞ্চলের তথা আমাদের পিকনিক গার্ডেন তথা আমাদের কলকাতা সমস্ত মানুষের কাছে এই বার্তা দেবো, আপনারা আসুন, আমাদের এই পুজোটাকে উপভোগ করুন, আমাদের ঠাকুরকে দর্শন করুন। আমাদের কুমোরটুলির, বাবলু কুমোরটুলির ঠাকুর আসছে এবছর প্রতিমা, হ্যাঁ, এবং লাইটিং চন্দননগরের প্যান্ডেল আমরা করব না, কিন্তু লাইট দিয়ে আমরা প্যান্ডেলটাকে আলোকিত করে দেবো। ধন্যবাদ। কলকাতা 39 সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির ৭৬তম বর্ষের খুঁটি পুজো আমাদের এইখানে আজ তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি জনাব ফৈয়াজ আহমেদ খান সাহেব সহ আরও বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ। সকাল থেকেই আমাদের কমিটির সদস্য এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই খুঁটি পুজোর কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করে চলেছে। আমরা অঞ্চলের মানুষদের কাছে কৃতজ্ঞ যে এই ৭৫তম বর্ষ পেরিয়ে ৭৬তম বর্ষে আমাদের এই পুজোকে তাদের অক্লান্ত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের কিছু এবছরে গত বছরের তুলনায় নতুন ভাবনা আছে, যা আমরা এক্ষুনি এই বাইরের মাধ্যমে আমরা জানাচ্ছি না, মানুষের কাছে এটা একটা কৌতূহল হিসাবে থাক। এবছরে আমরা আরও নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আমাদের কমিটির সদস্যদের মধ্যে দিয়ে। আমাদের কমিটির প্রেসিডেন্ট কার্তিক পাত্র সহযোগিতায় আমরা এই পুজোটাকে আরও বড় করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চলের সাধারণ মানুষদের সহযোগিতা আমরা আশা রাখছি। আমরা আশা করি আগামী দিনে এই পুজোটাকে যাতে যেভাবে সবাই বলে গেল যে মানুষ সাহায্য করলে আমরা আরও আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে আরও বড় জায়গায় পৌঁছাবো, এইটুকু আশা ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানে। প্রথমত বলি, আমি এই পাড়ারই মেয়ে। আমার বিয়ে হয়ে গেছে, আমি চলে গেছিলাম, কিন্তু স্পেশালি আজকের দিনে খুঁটি পুজোতে মানে আমাদের এই দিনটা উৎসব হয়। অনেক জায়গাতে মানে ছোট করে জাস্ট পুজো, কিন্তু এই দিনটা আমাদের পাড়ার কাছে একটা বিশাল বড় একটা মানে কি বলবো, সবাই এই দিনে যে যেখানেই থাকুক না কেন সবাই আমরা এখানে চলে আসি। ঢাক মানে প্রথমেই এই দিনটা মানে মনে হচ্ছে যে পুজো চলে এলো। ভীষণ আনন্দ। আজকে থেকে মানে আমাদের পাড়ায় উৎসব শুরু। আজকে নিয়ে আমাদের ৭৬ বছরে আমরা পা দিলাম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তো মানে ছোট থেকে এইখানে এরমভাবেই আমরা আনন্দ করি, সবাই একসাথে সামিল হই, সব কিছু মানে ভীষণ আনন্দ হচ্ছে। ছোট বোনেরা ভাইয়েরা আমরা সবাই একসাথে মানে হাতে হাত মিলিয়ে পুজোর ৬টা-১০টা দিন তো ভীষণ যায়, কিন্তু খুঁটি পুজো মানে হচ্ছে একটা আলাদা রকমের আমেজ। সবার সাথে আবার দেখা, বছর পরে আবার দেখা, একসাথে মানে ওই কেনাকাটি হই হুল্লোড় আনন্দ সব একসাথে। তো আশা করি পুজোটা সবার 2025 খুব ভালো যাবে, খুব আনন্দে কাটবে, আর সবাই সুস্থ থাকুন, ভালো